আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে আপনারা চার্জিং ইন্ডিকেটর তৈরি করবেন। সেই ক্ষেত্রে আগে আমরা একটা নিয়ে নেই, রেজিস্টার নিয়ে নেই। এটা হলো 100 কিলো ওহমস রেজিস্টার। এটা নেব একটা, আর একটা ইন্ডিকেটর নিয়ে নেই। এটা 3 ভোল্টে জ্বলে, 1.5 ভোল্ট 3 ভোল্টে জ্বলে এরকম একটা এলইডি নিলাম। এবারে আরেকটা নিতে হবে, এর একটা এলইডি নিতে হবে। এটা হলো ডিসির জন্য। এটা 3 ভোল্ট থেকে 15 ভোল্ট 18 ভোল্ট পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। সেটা একটা নিতেছি। আর এটার সাথে 1K রেজিস্টার নিতে হবে একটা। এই যে এলইডি নিলাম এরকম। আরেকটা নেব 1K রেজিস্টার। তো এইগুলো আমার নেওয়া হয়ে গেল। এবার চলুন কাজ শুরু করি, কিভাবে কি করবেন। ডিসি যেটা 1K দিয়ে যেটা তৈরি করব সেটা হচ্ছে আপনার ডিসি ভোল্টে 3 ভোল্ট 1.5 ভোল্ট থেকে 18 ভোল্ট পর্যন্ত 20 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। আর যেটা এসি ইন্ডিকেটর, ওটা যদি তো এসি তো 220 ভোল্টের হয়। তো আমি তৈরি করে দেখাবো, চলুন কিভাবে কি করব সেটা দেখাই এখন। প্রথমে আপনারা যে এলইডিটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটার সাথে এই যে এই 1K রেজিস্টরটি লাগাতে হবে। এই যে এরকম রেজিস্টর আপনারা দেখলেই চিনবেন। আর যদি নাও চেনেন কোনো সমস্যা নাই, ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বললেই হবে যে 1K একটা রেজিস্টর দেন। আর যদি তাও বলতে না পারেন, মনে না থাকে, তাহলে বলবেন যে আমি 3 ভোল্ট 5 ভোল্ট বা 12 ভোল্টের ইন্ডিকেটরের লাইট জ্বালাবো, সেই লাইটটা দেন। আর সাথে যে পার্সটা লাগে ওইটা দেন, তাহলে এই দোকানদারই বুঝিয়ে দিবে বা দিবে। তো এই যে দুইটা প্রান্ত দেখতে পাচ্ছেন এই রেজিস্টরের, এটা 1K যেটা ডিসি ভোল্ট তৈরি করব আগে, ডিসি ভোল্টের যেটা চার্জিংয়ে ইন্ডিকেটর। যে লম্বা যে এই যে পয়েন্টটা, ওটার সাথে রেজিস্টরের এটা কালেকশন করে দিবেন। লম্বা যেটা থাকে ওটাকে আমরা প্লাস ধরি, ওই প্লাসের সাথে ইন্ডিকেটর, প্লাসের সাথে রেজিস্টর লাগিয়ে দিবেন। রেজিস্টরের যে কোনো এক প্রান্ত দিলেই হলো, এটার কোনো প্লাস মাইনাস থাকে না। এটা কিন্তু এখন হয়ে গেছে, মানে এই রেজিস্টর দেওয়ার কারণ হলো এলইডিটি কাটবে না, জ্বলবে, সেজন্য এটা দিতে হয়। তো আমি আপনাদেরকে চেক করে দেখাবো। এটাকে এই যে এটা কাইটা নেই, এটা হলো একটা মোবাইল চার্জার। এই চার্জারের তারের প্লাস মাইনাস আছে, ওই প্লাস মাইনাস দেখে আমরা যে এলইডির রেজিস্টারটা লাগাইছি, ওই রেজিস্টারের প্লাসটা রেজিস্টরের পয়েন্টে লাগিয়ে দিবেন। আর মাইনাস যেটা, ওটা এলইডির যে ইটা আছে ওইটাতে লাগিয়ে দিবেন। আরেকটা এলইডির আরেকটা পয়েন্ট যেখানে ওই যে মাইনাস, ওইটাতে লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা জ্বলবে। তো এই এই ইন্ডিকেটরটি হয়ে গেল।
এভাবে আপনারা ডিসি এটা ব্যবহার করতে পারবেন 1.5 ভোল্ট থেকে 18 ভোল্ট পর্যন্ত, তাহলে 20 ভোল্ট পর্যন্ত, তাহলে এটা কাটবে না। দেখেন এই যে জ্বলতেছে। এবার চলুন আমরা চলে যাই এসি ইন্ডিকেটরের বেলায়। এসি ইন্ডিকেটর এটা দেখবেন যে সুইচের ওই জায়গায় আমরা সুইচ লাগাই বোর্ডের মধ্যে, সেখানে একটা এলইডি যে একটা সিগন্যাল বাতি ওইটার মধ্যে থাকে, রাইস কুকারও থাকে, বিভিন্ন কিছুর মধ্যে এটা থাকে। তো সেই ক্ষেত্রে এটা কি দিয়ে কি করবেন, 100 কিলো ওহমস একটা রেজিস্টর আর একটা এলইডি নেবেন 3 ভোল্টের। ওই একই এলইডির যে প্লাস ইয়াটা আছে, ওই এলইডির প্লাসে এই রেজিস্টরটি জোড়া দিয়ে দিবেন। এবার দেখুন, যেহেতু এটা এসি লাইন, এটা খুব সতর্ক থাকবেন। এটার মধ্যে হাতের ছোঁয়া যদি লাগে তাহলে কিন্তু শর্ট করবে, সেজন্য আপনারা একটু সতর্ক থাকবেন। তো এবার আমি জ্বালিয়ে দেখাই। এই দেখুন, আমি এসি লাইনটা দিলাম, এই যে জ্বলতেছে। তো এই দুইটা পার্টস দিয়ে আপনারা এসি ইন্ডিকেটর ব্যবহার করতে পারবেন। জ্বলতেছে। আমি যদি আর একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই, যেখানে কিন্তু ছোঁয়া যাবে না, ধরলে কিন্তু শর্ট করবে, যেহেতু এটা কারেন্টে চলে। আর একটু ভালোভাবে যদি দেখাই তাহলে দেখেন, এই যে টেস্টার নিলাম, এই টেস্টার দিয়ে এখন দেখবো আসলে কারেন্ট আছে কিনা। দেখেন এই যে জ্বলতেছে। সেজন্য এটা যেন আপনি লাইন দেওয়ার পরে এখানে হাত না লাগে সেদিকে খেয়াল রাখবেন। আর এটা যখন লাগাবেন তখন যেটা 220 ভোল্ট সেটাতে লাগাবেন, আর্থিংয়ে দিবেন না। 220 ভোল্টে ওই রেজিস্টরটা লাগিয়ে দিবেন আর এলইডির সাথে। আর মাইনাস তো ওই প্লাস মাইনাস, মানে কারেন্টের বেলায় আসলে কারেন্টের যেখানে থাকে টেস্টার দিয়ে ধরবেন, ওইখানে যেন এই রেজিস্টরের মাথাটা থাকে।